על המוסד, הצליחו על המוסד אפילו. ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। এখনো পর্যন্ত যুদ্ধ কেবল দেশ দুটির মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যে কোনো মুহূর্তে ভয়াবহ রূপ নিতে পারে। জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তাহলে এখন প্রশ্ন, পক্ষ দুটির মধ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে সম্ভাব্য শেষ পরিণতি কী হতে পারে? আর তা নিয়ে থাকছে আমাদের আজকের এই বিশ্লেষণাত্মক প্রতিবেদন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রায় শতভাগ, কারণ ট্রাম্প বরাবরই দৃশ্যত নেতানিয়াহুর অন্ধ সমর্থক। এরই মধ্যে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে ইসরায়েলের সাথে যোগ দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প, যার পরিণতি হতে পারে ভয়াবহ। এছাড়া ইরান বিশ্বাস করে ইসরায়েলের আক্রমণে মার্কিন সহায়তা ছিল, ফলে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সরাসরি এবং প্রক্সি বাহিনীর মাধ্যমে হামলা বাড়াতে পারে। আর যদি কোনো মার্কিন বাহিনী বা নাগরিক নিহত হয়, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়াতে বাধ্য হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপক পরিবর্তন হতে পারে। ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসে ব্যর্থ হয়, তবে তেহরান দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগিয়ে যেতে পারে। এতে অঞ্চল জুড়ে এক ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যা ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলবে। যুদ্ধের প্রভাব পড়বে সরাসরি বিশ্ব অর্থনীতিতে। সংঘাত ছড়িয়ে পড়লে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান, যা বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিপর্যস্ত করবে। লোহিত সাগরেও হুতি গোষ্ঠীর হামলা বাড়তে পারে। এর ফলে তেলের দাম বাড়বে, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি তীব্র হবে এবং জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। উপসাগরীয় দেশগুলো হতে পারে ইরানের টার্গেট। ইরান যদি ইসরায়েলি সামরিক স্থাপনায় সফল আঘাত হানতে না পারে এবং পরাজয়ের দ্বার প্রান্তে থাকে, তবে ইসরায়েলের বিরুদ্ধে মৌনতা জ্ঞাপনকারী ও তাদের সহায়তাকারী মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় কয়েকটি দেশের উপর সরাসরি হামলা চালাতে পারে। এছাড়া যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরানের শাসন ব্যবস্থা পতনের ঝুঁকি সৃষ্টি হতে পারে। দখলদার বাহিনী যদি ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতনে সফল হয়, তবে সেখানে গৃহযুদ্ধ, রাজনৈতিক শূন্যতা এবং বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এর নজির আমরা ইতিমধ্যে দেখেছি ইরাক ও লিবিয়ায়। তবে এই সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে যদি মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো ইরানকে সরাসরি সমর্থন দেয় এবং যুক্তরাষ্ট্রকে তাদের ভূমি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয়। ইরান ইসরায়েল সংঘাত শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। এর বিস্তার ঘটলে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বব্যাপী ভয়াবহ প্রভাব ফেলতে পারে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।